নির্দিষ্ট একটা সময় বলেছে। যেমন আমি এখানে যদি দিতাম যে ফর 2 ইয়ার্স 2 বছর আগে, তাহলে আমার অবশ্যই গুনতে হতো, কিন্তু আমি এখানে সাল উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ সালের ক্ষেত্রে সেন্স বসে। পরবর্তী যে সেন্টেন্সটা, উই হ্যাভ বিন লিভিং, একইভাবে এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স, অর্থাৎ আমরা ঢাকায় বাস করতেছি কত বছর ধরে? 5 বছর ধরে। এখানে আমরা ঢাকার ভিতরে বাস করতেছি, এই কারণে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করছি এবং ফর 5 ইয়ার্স অবশ্যই ফরটা কিসের জন্য আসছে আমরা ধরতে পেরেছি। পরবর্তীতে দে হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য পার্ক সিন্স মর্নিং, এখানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ তারা পার্কে খেলাধুলা করছে সকাল থেকে, অর্থাৎ এই যে অক্সিলিয়ারি ভার্বটা অবশ্যই ব্যবহার করা হয়েছে এবং প্লেইং অর্থ হচ্ছে খেলাধুলা করা, কিন্তু প্লেয়ের পাস্ট পার্টিসিপল প্লে এবং এর সাথে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত করতে হবে, এর জন্য প্লেইং কথাটা আসছে এবং পার্কের ভিতরে খেলা করতেছে, এই কারণে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করছি ইন। এবং আমরা যেহেতু সময়টা ইন্ডিকেট করে দিয়েছি, অর্থাৎ নির্দিষ্ট করে দিয়েছি যে সকাল থেকে খেলতেছে, এই কারণে আমরা সিন্স ব্যবহার করছি। যদি আমরা সিন্স ব্যবহার না করতাম তাহলে বলতাম ফর 2 আওয়ার্স বা ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে খেলতেছে, 4 ঘন্টা ধরে খেলতেছে, এরকম আবলা আবলা যা হয় আর কি। কিন্তু এখানে আমরা সময়টা নির্দিষ্ট করে দিয়েছি, যেমন সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে খেলতেছে। পরবর্তী সেন্টেন্সে হি হ্যাজ বিন স্টাডিং ফর দ্য এক্সাম অল উইক, অর্থাৎ সে পড়াশোনা করতেছে সম্পূর্ণ সপ্তাহ ধরে, অর্থাৎ পড়াশোনা করতেছে সম্পূর্ণ সপ্তাহ ধরে। হি হ্যাজ বিন, একইভাবে আমরা এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বটা সেটা ব্যবহার করেছি এবং স্টাডিং হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করেছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, এবং ফর দ্য এক্সাম, এখানে ফর কিন্তু প্রিপোজিশন হিসেবে পড়ছে এবং এই ফরটা এখানে জন্য অর্থে নির্দেশ করছে, অর্থাৎ তার দ্য এক্সামের জন্য কি করতেছে? এক্সামের জন্য পড়তেছে এবং অল উইক সারা সপ্তাহ ধরে, অর্থাৎ কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান এটা বোঝাচ্ছে। লাস্ট সেন্টেন্সে আই হ্যাভ বিন টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি। আই হ্যাভ বিন, এই যে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করেছে এবং মূল ভার্ব টলকের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং বন্ধুদের সাথে কথা বলতেছি অন দ্য ফোনের মাধ্যমে ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ এখানে যে টুটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দ্য টু তো সাধারণত দিক বা দিগন্তে ব্যবহার করা, এবং টু মাই ফ্রেন্ড অর্থাৎ মাধ্যম অর্থ হচ্ছে, এখানে আমরা যে অনটা ব্যবহার করছি এটা হচ্ছে মাধ্যমে, আর এখানে টুটা ব্যবহার করছি যে ফোনের সাথে অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আই হ্যাভ বিন টকিং টু মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি, আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি অন দ্য ফোন, অর্থাৎ ফোনের মাধ্যমে, এখানে অন প্রিপোজিশন দ্বারা মাধ্যমে নির্দেশ করেছে, এবং ফর হাফ অ্যান আওয়ার, এখানে এই সেম রুলস, এখানে রুলসটাই এখানে আবার কাজ করছে, অর্থাৎ আমরা একটা সময় গণনা করেছি ফর হাফ অ্যান